এমন সুন্দর ভোরের পরিবেশ, শান্ত পরিচ্ছন্ন নির্মল আবেশ, এমন স্নিগ্ধ পরিবেশের কোলে ঝটিকা ভ্রমণে কি মন ভরে, মনের ব্যাকুলতা বাড়ে। প্রাণ মাতানো বিশুদ্ধ হাওয়া, অফুরন্ত অক্সিজেনে পূর্ণ সমুদ্র সৈকত মায়ামির উদ্দেশ্যে আজকে ভোর বেলায় আমরা বেরিয়ে পড়েছি। সকালে সূর্যোদয় দেখেছি, মনটা প্রফুল্ল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা তো জানোই আমরা বাউন্ডুলে ঘুরি, আর তাই যখন থ্যাঙ্কস গিভিং এর জন্য একটা লম্বা উইকেন্ড পেলাম, তখন ঝটফট প্ল্যান করে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকত মায়ামির উদ্দেশ্যে। আমাদের হিউস্টন থেকে মায়ামির দূরত্ব প্রায় 1200 মাইল, মানে এই ধরো 1800 কিলোমিটারের মতো। পুরোটাই আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি, আবারও সেই দার্জিলিং ট্রিপের মতো একটা লং ড্রাইভ। যেতে সময় লাগছে প্রায় 17-18 ঘন্টা। একদিনে তো যেতে পারবো না। আজকে সকালবেলা প্রায় 6:30 নাগাদ বেরিয়েছি। 6:30টার সময় সূর্য উঠতে শুরু করেছে, আর আমরা সেই সময়তেই আমাদের যাত্রা শুরু করেছি। আজকে রাত্রিতে এখানেতে একটা পথের মধ্যেই একটা হোটেলেতে নাইট স্টে করে কালকে আবার সকাল থেকে যাত্রা করে কালকে প্রায় বিকেলের দিকে আমরা মায়ামিতে গিয়ে পৌঁছবো। মায়ামিতে যাওয়ার পর মায়ামির প্রতিটা কোনায় কোনায় ঘুরে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। এখন আমরা গাড়িতে রয়েছি, গাড়িতে একটা গ্যাস স্টেশনেতে থেমেছি। এখানেতে ফুড এক্সিট দিয়ে একটা গ্যাস স্টেশনেতে আসার পর এখানেতে গ্যাসেরও ব্যবস্থা রয়েছে, ফুডেরও ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম সমস্ত কিছুই রয়েছে। এখানেতে একটুখানি রেস্ট নেব, ব্রেকফাস্ট করব, তারপরে আবার যাত্রা শুরু করব মায়ামির উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক আবার। আর যেতে যেতে পথের মধ্যেই তোমাদের সাথে আরো নিত্য নতুন গল্পের পসরা নিয়ে হাজির হব আমি আবান্তিকা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখো। আর পুরো মায়ামি সিরিজটাকে আমি ক্যামেরা বন্দি করছি, আর সেইগুলোই শেয়ার করব তোমাদের সাথে এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে। তাহলে চলো। আমরা ভোরবেলায় যখন যাত্রা শুরু করেছিলাম তখন পুরোপুরি আকাশ আলো হয়নি, আকাশ বেশ অন্ধকারই ছিল। তার মধ্যেই আমরা যাত্রা শুরু করেছিলাম। যেহেতু অনেকটা লং জার্নি, তাই আমরা ভোরবেলাতেই শুরু করেছিলাম, কারণ ভোরের দিকে রাস্তাঘাটও একটু ফাঁকা থাকে আর ওই দিকেও আমাদের পৌঁছতে একটু তাড়াতাড়ি হবে। কারণ আমরা দিনের আলোতেই যতটা পথ পারি কভার করতে চাইছিলাম, কারণ রাতের বেলাতেই এখানেতে হয়তো সব জায়গাতে লাইটও থাকবে না, হয়তো আননোন রাস্তা। আর এখানেতে তো ড্রাইভিং এর স্পিড জানোই, প্রচন্ড স্পিডে এখানেতে সমস্ত গাড়ি ড্রাইভ করে। তাই আমরা দিনের আলোতেই চেষ্টা করছি যতটা পারি কভার করে নেওয়ার জন্যে। এখন আমরা হিউস্টন ডাউনটাউন ক্রস করছি। এই হিউস্টন থেকে ফ্লোরিডা যেতে বেশ অনেকগুলো স্টেটও আমাদেরকে ক্রস করতে হবে, এবং আমি সবগুলোই তোমাদেরকে দেখাবো। প্রথমেই গ্যাস স্টেশনে চলে এসেছি। এখানে তো জানোই নিজেদের কাজ নিজেদেরকে করতে হয়। তাই প্রথমেই আমরা গাড়িটাকে ভরপুর পেট পুরে খাইয়ে দিচ্ছি। এখান থেকে গ্যাস নিয়ে নিচ্ছি। এখান থেকে গ্যাস নেবার পরে আমরাও কিছু ব্রেকফাস্ট করে নেব। এখানেতে গ্যাস স্টেশনের সাথেই ফুড কোর্টও রয়েছে। সেখান থেকে পাশে রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে। সেখান থেকেই আমরা কিছু খাওয়া-দাওয়া করে নিয়ে আবার আমরা যাত্রা শুরু করব। এইখানে আমাদের গাড়িটা পার্ক করে রাখা রয়েছে। এই হচ্ছে আমাদের লাল ময়ূরপঙ্খী। এতে করেই আমরা ফ্লোরিডার মায়ামির উদ্দেশ্যে রওনা হব। আমরা চলে এসেছি আইহপে। এখান থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখান থেকে ব্রেকফাস্টটা যত তাড়াতাড়ি পারি করে আবার আমরা বেরিয়ে যাব। এখানকার ব্রেকফাস্টগুলো বেশ একটু অন্য ধরনের। আর আমরা কিন্তু বেশ ভালোই এখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম। আর এই তোমাদেরকে রেস্টুরেন্টটাও একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। সকাল সকাল চলে এসেছি, তাই এখনো কিন্তু সেরকম একটা ভিড় লোকজন সেরমভাবে নেই। আর এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরের এরিয়াটা। সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার রেস্টুরেন্ট কেমন হয় তার ভিডিও তো আগে অলরেডি আমি আপলোড করেছি, আজকে আবারও দেখালাম। আর এই হচ্ছে হাই রোড। এখান থেকেই আমাদেরকে যাত্রা শুরু করতে হবে। ব্রেকফাস্ট করার পর একটু রেস্ট নিয়েই আবার আমরা যাত্রা শুরু করব। এই দেখো চারিধারে সবুজ, আর কি সুন্দর গাড়িগুলো চলে যাচ্ছে। বেশ ভালো লাগছিল এখান থেকে দেখতে।
এরপরেই আবার আমাদের যাত্রা শুরু হবে। আবার আমরা চলা শুরু করেছি। এই দেখো এখানেতে কিন্তু অনেক মানুষেরই পার্সোনাল বোটও থাকে। গাড়িতে করেই তারা সেইগুলো নিয়ে তাদের জায়গাতে যায়। এই দেখো গাড়ির সাথেই এই বোটগুলো বাঁধা রয়েছে। এরকম বিভিন্ন ধরনের চিত্র আমরা দেখেছি এবং সেগুলো ক্যামেরাবন্দিও করেছি। বেশ কিছুটা যাবার পর আবারও একটা গ্যাস স্টেশনে থামতে হয়েছে। কারণ অনেকটা লং জার্নি, তাই কিছু সময় অন্তর অন্তরই আমাদেরকে গ্যাস স্টেশনে থামতে হচ্ছে এবং সেখান থেকে তেল নিতে হচ্ছে। আবার আমরা উম যাত্রা শুরু করব। এই হাই রোডে উঠবো। তার আগে সিগন্যালে দাঁড়িয়েছি। এখানেতে যেখানে সেখানেতে তো আর গাড়ি পার্ক করা যায় না। তাই আমাদের রেস্ট নিতে হলেও রেস্ট এরিয়া আছে এখানকার রাস্তার হাই রোডের পাশে। সেইখানেতেই আমাদের গাড়িকে রেস্ট নিতে হয় এবং আমরাও সেখান থেকেই রেস্ট নিই। এবারের হিউস্টন থেকে ফ্লোরিডা যাওয়ার পথে আমরা কিন্তু বেশ কয়েকটা অ্যাক্সিডেন্টেরও সাক্ষী রয়েছি। তার জন্য অনেক সময়তেই আমাদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই দেখো এরকমই একটা অ্যাক্সিডেন্টের যেটা আমি ক্যাপচার করতে পেরেছি। তার জন্যে আমাদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং অনেক সময়তে অনেকটা বেশি সময়ও লেগেছে। আজকে সকালে 6:30টার সময় যখন যাত্রা শুরু করেছিলাম তখন ছিলাম টেক্সাসে। এরপরেতে প্রায় 4খানা স্টেট আজকে আমরা কভার করব। প্রথমে ছিলাম টেক্সাসের পর এলাম লুইজিয়ানা, তারপরে মিসিসিপি, আলাবামা ক্রস করে এখন ফ্লোরিডায় জাস্ট প্রবেশ করব। আজকে আমরা থাকবো ফ্লোরিডাতেই। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 7টা বেজে যাবে। কালকে আবার আমরা মায়ামিতে পৌঁছাবো। এখন সূর্য প্রায় হেলে পড়বে। এখানে তো ৫টা ৫:৩০টার মধ্যেই এখন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। তার মধ্যেই আমাদের কোনো একটা হোটেলেতে নাইট স্টে করে নিতে হবে। কারণ আমরা অন্ধকারেতে খুব একটা বেশি ড্রাইভ করতে চাইছি না। কারণ এখানকার রাস্তাঘাটগুলো একটু বিপজ্জনক হয়ে যায় রাতের পরে। তাই কালকে আবার ভোরবেলাতে আমরা বেরিয়ে পড়বো। তাই আজকে এখানকারই একটা হোটেলেতে নাইট স্টে করছি। কালকে ভোরবেলা বেরিয়ে আবার আমরা ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হব। আবার ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি। সূর্য দেবতা জাস্ট উঠছে। এখন বাজে সকাল প্রায় ৭টা। আর আমরা তার মধ্যেই সমস্ত কিছু লাগেজ প্যাক করে নিয়ে আবার বেরিয়ে পড়েছি মায়ামির উদ্দেশ্যে। আজকেও বেশ অনেকটাই পথ আমাদের পৌঁছতে হবে। আজকে মনে হয় বিকেল ৪টে-৫টার মধ্যে আমরা পৌঁছে যাব। পৌঁছানোর পর মায়ামি শহরটাকে একটু উপভোগ করব এবং আজকে রাতটা মায়ামির হোটেলেতেই নাইট স্টে করে কাল থেকে আমরা সমুদ্র সৈকত দাপিয়ে বেড়াবো। এখন আমরা মায়ামির উদ্দেশ্যে যাচ্ছি। আজকে ডে 2 অফ আওয়ার মায়ামি ট্রিপ। এখানকার রাস্তাঘাটগুলো তো ভীষণই সুন্দর। চারিধারে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা। আর এখানকার লেনগুলো সব দেখতে পাচ্ছ এবং রাস্তার কন্ডিশনও ভীষণই ভালো। যদিও গাড়িগুলো বেশিরভাগই স্পিড লিমিটের থেকে বেশি স্পিডেই চলাচল করে থাকে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের ডে 2। আজকে আমরা যাত্রা শুরু করেছি আবার সেই সকালবেলা। এখন একটা রেস্ট এরিয়াতে এসে গাড়িতে থেমেছি। এখানেতেই আমরা ব্রেকফাস্ট করব। এই হচ্ছে রেস্ট এরিয়া। আমেরিকাতে তো আর রাস্তার আশেপাশে যেখানে খুশি থামা যায় না, যেরকম আমরা ইন্ডিয়াতে করতাম। যেখানে খুশি হাই রোডের পাশে থামতাম, ধাবা থেকে চা খেতাম, ফটোশ্যুট করতাম, তারপরে আবার আমরা আমাদের যাত্রা করতাম। কিন্তু এখানেতে গাড়ি নিয়ে লং ড্রাইভ করার সময় একটা ফিক্সড এরিয়া আছে যেখানেই আমরা শুধুমাত্র থামতে পারি, সেগুলো হচ্ছে রেস্ট এরিয়া। আমি তোমাদেরকে রেস্ট এরিয়াটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেস্ট এরিয়া। হাই রোডের পাশেই এই রেস্ট এরিয়াগুলো হয়। এখানেতে সব গাড়িগুলো এসে রেস্ট নেয়। এখানেতে রয়েছে রেস্টরুম রয়েছে, পেট এরিয়া রয়েছে এবং এখানেতে তোমরা বসে রেস্ট নিতে পারো। এইখানেতে সিকিউরিটি গার্ডও প্রোভাইড করা হয়ে থাকে। এই হচ্ছে রেস্ট এরিয়া। দেখো বেশ সুন্দর কিন্তু এখানকার রেস্ট এরিয়াগুলো। বসার বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই রেস্ট এরিয়া, এই হচ্ছে পুরো রেস্ট এরিয়াটা। আর এই হচ্ছে রেস্ট এরিয়ার বিল্ডিং। এখানেতে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারও রয়েছে। আবার আমরা রেস্ট এরিয়া থেকে বেরিয়ে আবার আমরা যাত্রা শুরু করেছি। এখন গন্তব্য হচ্ছে মায়ামি। মাঝখানে আর কোথাও থামবো না বলে ঠিক করেছি। কারণ থামতে গেলেই হয়তো আরো বেশি সময় নষ্ট হবে।
তাই আমরা সমস্ত কিছু প্যাক করে নিয়েছি আজকের জন্যে এবং একবারে সেই গিয়ে হয়তো মায়ামিতেই থামবো। তবে মাঝখানে হয়তো আমাদের কোনো গ্যাস স্টেশনে গ্যাস নিতে থামতে হবে, ব্যাস ওইটুকুই। তারপরেতেই আমরা একদম মায়ামির উদ্দেশ্যে মায়ামিতে গিয়েই থামবো। এখন বেশ হালকা, হালকা ঠান্ডা পড়েছে আর বেশ সুন্দর একটা আজকে রোদ ঝলমলে সকাল। যাত্রাপথটা কিন্তু ভীষণই ভালো লাগছে। চারিধারে সবুজ গাছপালা, একদম শিল্পীর হাতের ছোঁয়া মনে হচ্ছে। এতদিন যে সমস্ত ভিডিওগুলো টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেতাম, আজকে সেইগুলোই নিজের চোখে দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে আশপাশে সবুজ গাছপালা, নীল আকাশ আর মাখন বিছানো রাস্তা মনে হচ্ছে যেন। কোথাও একটু খানাখন্দ কিছুই নেই। রাস্তা পথ ভীষণই সুন্দর। আর সেইগুলোই আমি সবই চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে আমার এই সিম্পলি আবান্তিকা চ্যানেলের ক্যামেরার মাধ্যমে। আর এই দেখো, এই হচ্ছে আরেকটা রাস্তাতে এখন এসে পৌঁছেছি। ২ পাশে সবুজ গাছপালা, চাষের জমি আর তার বুক চিরে রাস্তা। ভীষণই ভালো লাগছে। বেশ অনেকটা পথ যদিও আমাদের যেতে হবে, রাস্তা পথটা কিন্তু ভীষণই সুন্দর। হিউস্টন থেকে মায়ামি অনেকে হয়তো ফ্লাইটেও গিয়ে থাকি। কিন্তু আমরা এবারেতে একটু অ্যাডভেঞ্চার করার জন্যে এবারেতে আমরা বাই রোড নিজেদের গাড়িতে লং ড্রাইভ করতে চাইছি। যেরকম লং ড্রাইভ আমরা ইন্ডিয়াতেও করতাম, আবারও আমেরিকাতে আসার পর আবার আমাদের এটাই ১ম লং ড্রাইভ। ভীষণ ভালো লাগছে, মায়ামির উদ্দেশ্যে রওনা হয়েছি। বেশ ভালো লাগছে রাস্তা পথটা। অবশেষে আমরা মায়ামিতে এসে পৌঁছেছি। এখন ঘড়িতে বাজে বিকেল ৪টে। এখনো কিন্তু চারিপাশের পরিবেশ বেশ সুন্দর, রোদ ঝলমলে। এখন এখানেতে থ্যাঙ্কসগিভিং এর মরশুম চলছে, তাই বেশ ভালো মাত্রায় পর্যটকের আনাগোনা কিন্তু এই মায়ামিতে লেগেই রয়েছে। তা সে রাস্তায় গাড়ির সংখ্যা দেখলেই বোঝা যায়। মায়ামিতে প্রবেশ করার আগে আমরা কিন্তু বেশ ভালো মাত্রায় ট্রাফিক জ্যামেরও সম্মুখীন হয়েছি। এখন আমরা প্রথমেই হোটেলে গিয়ে চেক ইন করব। হোটেল আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। এখানকার হোটেলের রুমগুলোতে রেফ্রিজারেটর, মাইক্রো ওভেন এবং সমস্ত কিছুর ফ্যাসিলিটি থাকে এবং সেইগুলো আমাদের হোটেলেতেও আছে। আর কাল থেকে আমরা মায়াবী শহরটাতে ঘুরে বেড়াবো, সেই সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। এই হচ্ছে মায়ামির, আমরা এখন হোটেলের অভিমুখে যাত্রা করছি। আর এই চারপাশেতে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সাজানো গোছানো একটা শহর। পর্যটনের ভীষণই সুন্দর একটা শহর হচ্ছে মায়ামি। এই হচ্ছে মায়ামি শহরের রাস্তাঘাট। মায়ামির রাস্তাঘাট সত্যি মায়াবী এবং সেইগুলোই থাকছে আগামী কিছু ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।